বন্ধুদের প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে এখানে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ। আমরা আজকে প্রেস মিট করতে যাচ্ছি। তো আমাদের এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের টিডব্লিউএফের সভাপতি শ্রীমতী স্বপ্না দেববর্মা এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীমতী মনিহার দেববর্মা এবং শ্রীমতী আলমাল আমিন দেববর্মা এবং আমি সেক্রেটারি শর্মিলা দেববর্মা এবং সেক্রেটারি দিনারানী দেববর্মা। তো বন্ধুগণ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সবাইকে পৌরক মিডিয়া, সবাইকে আমি এই শুভ সন্ধ্যায় আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে কারণ গত 12 তারিখ আমাদের একটা মাস গ্যাদারিং হয়েছিল আষ্টাবর ময়দানে। সেই মাস গ্যাদারিং খুব সুন্দর এবং সুশৃঙ্খলাভাবে আমাদের প্রোগ্রামটা হয়েছে। সেটার জন্য রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে। এবং আমাদের এই মাস গ্যাদারিংয়ে আপনারাও তো আসছেন, আপনারাও কভার করেছেন বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পত্র পত্রিকাতে, ইউটিউব, বিভিন্ন চ্যানেলে আপনারাও ভালোভাবে আপনারা আমাদের প্রোগ্রামকে কভার করেছেন। সেটার জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এখন মূলত আমাদের সামনে নির্বাচন, আর 2 মাস পরে আমাদের নির্বাচন হতে চলেছে। আমরা জানি আমাদের সংগঠন শক্তিশালী, বিশেষ করে আমরা পাহাড়ের কাজ করি, গ্রামে গঞ্জে আমাদের কমসে কম 40টা আসনে আমাদের ত্রিপুরা মথা, আমাদের যে মহিলা সংগঠন TWA, ত্রিপুরা উইমেন্স ফেডারেশন নেতৃত্বে আমাদের স্বপ্না দেববর্মা প্রেসিডেন্ট রয়েছেন। ওনার নেতৃত্বে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সংগঠন সুচার হচ্ছে এবং সংগঠন খুবই শক্তিশালী হচ্ছে। এখন একটা দুঃখের বিষয়টা হলো গত 16 তারিখে আমরা প্রতিবাদী কলমে একটা নিউজ বেরিয়েছে। সেই নিউজে আমরা দেখলাম যে বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে নাকি 5 ডিসেম্বর আমাদের রাজবাড়ি নুইংমাতে ঘেরাও করা হবে। সেই কথাকে আমরা, সেই নিউজটাকে দেখি আমাদের মহিলারা আর চুপ করে বসে থাকতে পারলাম না। কারণ নুইংমা কোনো রাজনৈতিক দলের একটা প্রপার্টি নয়। নুইংমা হচ্ছে আমাদের 184 জন রাজত্ব করে গেছেন ওনাদের পরিবারের একটা রাজবাড়ি। সেই রাজবাড়িকে কেন ঘেরাও করবে, সেটাই আমার প্রশ্ন। রাজনীতি করার জন্য বিজেপি জনজাতি মোর্চার কোনো ইচ্ছু নেই। পাহাড়ে গ্রামে গঞ্জে রাজনীতি করার জন্য কোনো ইস্যুই পাচ্ছে না। সেই জন্য নুইংমাকে ঘেরাও করার একটা ইচ্ছুই রয়েছে ওনাদের কাছে। আমি অবাক হলাম। আমরা দেখি মন্ত্রী পার্টির নেতার বাড়িতে ঘেরাও করে, পার্টি অফিসে ঘেরাও করে থাকে, কিন্তু এই রাজবাড়ি শুধু আমাদের ত্রিপ্রাসাদের জন্য নয়, সারা ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করে তাদের জন্যও তো রাজবাড়ি। আমরা সবাই তো এই রাজবাড়ির আন্ডারে ত্রিপুরা রাজ্যে বসবাস করি, সবার সম্মান দেওয়া উচিত। কিন্তু আজকে কেন এই রাজবাড়িকে ঘেরাও করার জন্য ওরা বলেছেন? সেটার জন্য আমরা যারা এই কথা বলেছেন তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। এবং যদি ঘেরাও করে থাকে, আমরা সারা ত্রিপুরা রাজ্যে, আপনারা দেখেছেন গত 14 অক্টোবর আমরা সামান্য, আমাদের 44টা ব্লক আছে সারা ত্রিপুরা রাজ্যের
TWF-এর 44টা ব্লক কমিটি, পলিটিক্যাল ব্লক কমিটি গঠন করা হয়েছে। সেই পলিটিক্যাল ব্লক থেকে আমরা কিছু সংখ্যক মহিলাদেরকে এনে আমরা আস্তাবল ময়দান থেকে আমরা মিছিল করে টাউন হলে আমরা সমাপ্ত করি এবং সেখানে আমরা একটা সেমিনার করি। সেই জায়গাতে আপনারা দেখেছেন পুরা আস্তাবল ময়দান ভরেই গেছে, শুধু মহিলা, শুধু জনজাতি এবং তিপ্রাসা মহিলা। এখন যদি এরকম হয়ে থাকেন তাহলে আমরা মহিলারাও কোনো দিন চুপ করে বসে থাকবে না। আমি অনুরোধ করব, যারা এই কথা বলেছেন এবং যারা লিখেছেন, আপনারা কাইন্ডলি একটু এই কথাকে মানে এই লেখাটাকে আপনারা একটু মানে চিন্তা করবেন এবং আগামী দিনে লেখার জন্য, আগামী দিনে যেই বলেছেন বলার জন্য একটু চিন্তা করবেন। কারণ আমরা এই রাজ্যে বাস করি, এই রাজ্যটাকে কে শাসন করেছিল?